দীর্ঘ ৩ বছরের অপেক্ষার অবসান হলো। দীঘায় উদ্বোধন হয়ে গেল জগন্নাথ ধাম। মন্দিরে ঢুকে বিগ্রহ দেখে উচ্ছ্বাসিত দিলীপ ঘোষ প্রশংসা করলেন। মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। দিলীপ ঘোষ মানি একটা চমক, সে রাজনীতি হোক বা বিবাহ অভিযান, অন্যথা হলো না দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিনও। গোটা বিজেপি শিবির যেখানে দীঘার থেকে দূরত্ব বজায় রাখলো, সেখানে বিকাল ঘনাতেই সস্ত্রীক পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ ধাম দর্শনে। অশুভ শক্তির বিনাশ করে পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক, পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। নমস্কার, আমি কুণাল ঘোষ। দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সিপিআইএম জঘন্য রাজনীতি করছে, সহ্য করতে পারছে না এবং বিষ প্রচার করছে, মিথ্যা প্রচার করছে। প্রচার এক, যেটা নতুন শুরু করেছে, দীঘায় নাকি মুসলমানদের বার হতে দেওয়া হচ্ছে না, তারা নাকি রাস্তাঘাটে নেই। দুই, বলা হচ্ছে যে জোর করে আজ আর কাল নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমিষ নিষিদ্ধ। আপনাদের খুব স্পষ্ট করে বলি, মুসলমান কেন, কোন ধর্মের ওপর কোন নিষেধাজ্ঞা দীঘাতে নেই। রাত বাড়তেই ভিড় বাড়ছে দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের সামনে উপচে পড়া ভিড়, জনস্রোত। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা।